আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছিলেন ভাই? নোয়াখালী থেকে আসছিলাম। আচ্ছা, নোয়াখালী থেকে। তো আজকে যে ছিল জয়ফ্রাট নতুন হাট নাকি? তো এখানে কোথায় আসছিলেন? এই যে রিয়াদ ভাইয়ের কাছে আসছিলাম, রিয়াদ এগ্রো ফার্মে আসছিলেন না? তো ভাই কত পিস কালেকশন করছেন? 14 পিস। 14 পিসের সঙ্গে দেখতেছি খড়। হ্যাঁ, খড় সবকিছু। আচ্ছা, খড় এবং গরু একসঙ্গে নেওয়ার কারণটা কি? আমাদের ওইদিকে খড় নেই, এই কারণে এখান থেকে একসাথে খড় আর গরু একসাথে নিয়ে যাচ্ছি। মানে দুটা একসঙ্গে নিয়ে যাচ্ছেন না? কস্টিং খরচের দিক থেকে ধরতে গেলে মানে গাড়িটার আলহামদুলিল্লাহ স্যাটিসফাই, মানে অন্যান্য এলাকার থেকে আর কি ঠিক আছে না? আচ্ছা, গরুর দামের দিক দিয়ে যদি একটু আমরা ধারণা করতে যাই, তাহলে তুলনামূলকভাবে বাজার যেহেতু ভিজিট করে গরুগুলো কিনলেন, সেক্ষেত্রে আপনি কেমন মনে হচ্ছে? বাজার কম, বাজার মোটামুটি কম না? তো যেগুলা গরুগুলো কিনছেন এগুলো কি সব বর্ডার ক্রস না? এখন যেহেতু শীত মৌসুম, বর্ডার ক্রস প্লাস আপনার মাংসের আছে, আমরা ওগুলো দেখে কিনছি। জি জি, মানে হচ্ছে আপনি বলতে যাচ্ছেন এখানে দুই রকমেরই গরু আছে, মানে এই 25-এর জন্য কিনছেন, 26-এর জন্য কিনছেন, মানে 2 বছর টার্গেটেও কিনছেন, মানে এই সামনে 25 কোরবানির জন্য কিনছেন না? তো মোটামুটি এখানে 14টার মধ্যে মোটামুটি সর্বোচ্চ কত রেঞ্জের মধ্যে গরু কিনছেন? সর্বোচ্চ 108, আর সর্বনিম্ন 60-62। 60 একটা আছে, 62 একটা না? মোটামুটি আমরা এখানে দেখলাম, এখানে অনেকক্ষণ ধরে আমরা কিন্তু দেখলাম যে গরুর লোড হচ্ছে এবং খড় লোড হয়ে গেছে অলরেডি। খড় কত হাজার নিছেন? 4000 না? মানে এটা হাজারে কত করে পড়ছে? হাজারে আপনার 6000 টাকা। 6 লোড সহ না? মানে 4000-এ কস্টিং খরচটা কত পড়ছে? 24000 টাকা। 24000, মানে একবারে ফুল আপনার বাসা পর্যন্ত 24000। আর মোটটা এই গাড়ি ভাড়াটা কত পড়ছে খড় এবং গরু মিলে? খড় এবং গরু মিলে 28000 টাকা। 28000 টাকা। দর্শক, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। তো মোটামুটি এখানে 28000 টাকা আর কি কস্টিং খরচটা পড়ছে খড় এবং গরু মিলে। মোটামুটি অলরেডি দর্শক আমরা এখানে কিন্তু ফিরোজ ভাইকে আসা দেখতেছি। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? তো অনেক কয়েক মাস পরে আপনার সাথে দেখা সাক্ষাৎ, কি অবস্থা বলেন দেখি? আপনাদের এলাকার খবর কি? আলহামদুলিল্লাহ ভালো, আমাদের এলাকার খবরও ভালো আছে, ভালো আছে না? তো এই যে এখানে আমরা এক ভাইয়ের সঙ্গে কথা বললাম, ভাইয়ের নামটা জানা হলো? রিয়াজ ভাই। আমার নাম রিয়াদ আর ভাইয়ের নাম রিয়াজ, নামের সঙ্গে মিল আছে। আচ্ছা, মোটামুটি আমরা আপনার কয়টা গরু কিনছেন? ভাই বললো 14টা। 14টা না? তো আপনার কয়টা আছে এখানে? আমার এখানে 12টা, দুজনের 2টা আছে, মানে মোট 14টা না? মোট 14টা। তো যদি কেউ খামার ভিজিট করে আপনাদের কাছ থেকে যদি কিনতে চায়, তাহলে কিনতে পারবে? অবশ্যই কিনতে পারবে। আমরা তো সবসময় রিয়াদ এগ্রো ফার্মে অ্যাডভার্টাইজ করি, কারণ এখানে আসলে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। আচ্ছা, কেমন সুযোগ সুবিধা পেয়েছেন একটু বলবেন? আচ্ছা, খাওয়ার সুব্যবস্থা। আপনি তো প্রতিনিয়ত মানে বছরের মধ্যে 2-3 বার আসা হয়, আমরা এই ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাই কেমন সুযোগ সুবিধা পাইছেন? আমি আলহামদুলিল্লাহ, আমি বিদেশ ছিলাম, বিদেশ থেকে 8 বছর আসার পরে আমি এখন চিন্তা ভাবনা করছি খামার করব। মানে খামার করার ক্ষেত্রে আমি আমার বড় ভাইদের সাথে ওনাদেরকে নিয়ে আসছি, ওনাদের সাথে রিয়াদ ভাই এর সাথে পরিচয় আছে আগ থেকে। জি জি। পরে আমরা এখানে আসলাম, আসার পরে আলহামদুলিল্লাহ যতটুকু আসি দেখলাম, ওনাদের আপ্যায়ন আদর যেটা পাইছি আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে আসতে পারেন। জি, তাই না?
সমস্যা হলে মোটা করে কাটি ওটা দিলে তো দর্শকদের আমন্ত্রণ জানালো রিয়াদ এগ্রো ফার্মে, আপনারা চাইলে আপনারা ভিজিট করতে পারেন। তো মোটামুটি কেনার উদ্দেশ্যে আসছিলেন না ঘোরাফেরার উদ্দেশ্যে আসছিলেন? গরু কেনার উদ্দেশ্যে উদ্দেশ্যে আছেন, নিয়তটা ছিল গরু কেনার উদ্দেশ্যে। আচ্ছা, আপনিও অনেক